এই একটি জরুরি কথা, মানে মিডিয়াতে যেসব টক শোতে বিভিন্ন ছাত্র হঠাৎ গর্জে ওঠা নেতা, যারা আন্দোলন করার সময় ভাবে নাই যে আজকে এদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ওই সময় ভাবে নাই। মানে হঠাৎ দিনকে দিন এদের মাথার ভিতরে এক এক ধরনের বুদ্ধি এবং লোভ ঢুকতেছে। যাই হোক, আমি এত কথা বলতে চাই না। আমি যত ব্যক্তিগণ আছে যারা বলতেছে ইউনূস সাহেব যতদিন খুশি ততদিন থাকুক, ভোট নিয়ে তাদের কোনো ফিলিংস নাই, তো আমি পরিষ্কার করে বলতে চাই আপনাদের ফিলিংস আগেও ছিল না। হাসিনা থাকাকালীন আপনারাও ওই রকমের ফিলিংস ছিল না, ঠিক আছে? তো আপনারা ওই রকমের ফিলিংস নিয়ে আসেন নাই, আপনারা আসছিলেন নিজেদের সুবিধা আদায় করার জন্য। তো সুবিধা আদায় করার জন্য আইসা দেখেন যে আপনার পিছনে লক্ষ কোটি জনগণ, তখন আপনারা মনে করছেন কি দেখি আর একটু সুবিধা পাওয়া যায় কিনা, অন্য সুবিধা আদায় করা যায় কিনা, ঠিক আছে? তো লক্ষ কোটি যে জনগণ পিছনে দেখছেন, এই লক্ষ কোটি জনগণ ভোটের অধিকারের জন্য তারা 15 বছর ধরে আন্দোলন করতেছে। তো এখন আমার কথা হলো ক্লিয়ার, আপনারা লক্ষ্য অর্জন করছেন, আর যারা ভোটের অধিকারের জন্য আন্দোলন করছে তাদের অধিকার তো আদায় হয় নাই, ঠিক না? আপনারা অধিকার, মনে করলাম আপনি হাসিনাকে চান না, আপনি আন্দোলন করে হাসিনাকে হটাই দিয়েছেন, আর আমি হটাইতে পারি নাই, আমি আমার ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি। তো আমি তো আর ভোটের অধিকার পাই নাই, যেহেতু আমি পাই নাই, তা আমার আন্দোলন বন্ধ করার তো কোনো প্রশ্নই আসে না। ক্ষমতায় যেই থাকুক, আমি আমার অধিকার যতক্ষণ আদায় না হবে ততক্ষণ আন্দোলন চলবে। তো বর্তমানে যিনি আছে উনি, আমি মনে করি যে উনি সম্মানিত ব্যক্তি, সো জ্ঞানী ব্যক্তি, সো তাকে একটু সময় দেওয়া যাক, দেখা যাক সে পাবলিক ফিলিংসটা বুঝতে পারে কিনা। যদি সম্মানের সাথে বুঝতে পারে তো ওনার সম্মান রক্ষা হলো, কারণ একজনের সম্মান তো আরেকজনের রক্ষা করে না। উনি যত বড় মাপের ব্যক্তি হোক, আমার টাকা তো পারে নাই ওনার সম্মান রক্ষা করার জন্য। একটা সময় আসবে আন্দোলনে, যারা ভোটের অধিকারের জন্য আন্দোলন করছে এতদিন, তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, তখন দেখা যাবে কোনখানকার কোন পালোয়ান বাধা দেয়। হাসিনার মতন পালোয়ানকে তো আমরা 15 বছর দৌড়ানোর উপরে রাখছি, হ্যাঁ, খুন গুম কোনো কিছু তুই দমাইতে পারে নাই, ঠিক আছে? বুঝতে হবে, দুর্বল ভাবলে হবে না। সো জাস্ট কয়েকটা দিন দেখতেছি, দেখা যাক কি হয়। তো পরিষ্কার কথা, আমার অধিকার আমি এখনো পাই নাই, সো আন্দোলন চলমান। জাস্ট এখন গ্যাপ দেওয়া হইতেছে, সময় দেওয়া হইতেছে। বুদ্ধিমান ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, সে তার নিজের সম্মান রক্ষা করে কিনা। রক্ষা না করলে একটা সময় আসবে আমার রক্ষা ঠেকা পড়বে না, সম্মান কিন্তু থাকবে না। ভোটের অধিকার অবশ্যই দ্রুত ফিরিয়ে দিতে হইব। যে ভোটের অধিকার চাই না সে আগেও চাইছে না, সে আগেও চাই নাই, তো এখন ভোটের অধিকার সে চাইব কি করে? তার মতলব হইছে তার সুবিধা আদায় করা। আর যারা ভোটের অধিকার চাইতেছে তারা সুবিধা আদায় করার জন্য। আমি আমার ভোটের অধিকার না বললে আমি একা হইল এটা দ্বিমত করবই, আমি আমার ভোটের অধিকার চাই। আপনি কোনখানকার কি ফেরেশতা যে আপনি আপনার স্বার্থ বুঝবেন না, আপনার উপর আমি নির্ভয় করবো, আপনি কালকে মারা গেলে তখন এই ফেরেশতাগিরি কোথায় থেকে আসবে? সো এখন ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, না হয়তো শেষ পরিণতি অসম্মানজনক হবে বলে মনে করতেছি। আসসালামু আলাইকুম।